নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো 1 কাপ সুজি দিয়ে সকালে ব্রেকফাস্টে খাওয়ার জন্য একেবারে হেলদি আর টেস্টি একটা নাস্তা রেসিপি। এই নাস্তাটা একেবারে তেল ছাড়া তৈরি হয় আর খেতে তো ভীষণ টেস্টি হয়। হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তাহলে এই নাস্তাটি তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে। ভিডিও শুরুর আগে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন চলে যাচ্ছি রেসিপিতে। নাস্তাটা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, হাফ কাপ দিয়ে দিব টক দই, সঙ্গে 1 কাপ জল দিয়ে দিব। এখন সব কিছুকে মিহি করে ব্লেন্ড করে নিব। দেখো, পেস্টটা এরকম পাতলা রাখতে হবে। এবার এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এর সঙ্গে কিছু কুচনো সবজি দিয়ে দিব। হাফ কাপ দিয়ে দিব পেঁয়াজ কুচি, অল্প কিছুটা গাজর কুচি, হাফ কাপ ক্যাপসিকাম কুচি আর হাফ কাপ টমেটো কুচি, কিছুটা কুচনো ধনেপাতা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মশলা দিয়ে দিতে পারো। এখন সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব আর সবশেষে দিয়ে দিব হাফ চামচের কিছুটা কম বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পরে আবারও একটু মিশিয়ে নেব। আর দেখো, বেকিং সোডাটা দেওয়ার পরে বাটারটা এরকম ফ্লাফি হয়ে যাবে। এখন বাটারটা আমার একেবারে তৈরি আর এর ঘনত্বটা এরকম রাখতে হবে। এখন নাস্তাটা বানানোর জন্য আমি এরকম 2টো স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের বদলে তোমরা যে কোনো মোল্ড বা বাটিতেও বানিয়ে নিতে পারো। এখন গ্লাসের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, দিলে নাস্তাগুলো খুব সহজে উঠে আসবে। এবার বাটারটা গ্লাসে ভরে দিব, তবে গ্লাসটা পুরো ভর্তি করব না, অল্প একটু বাকি রাখবো। যখন নাস্তাগুলো ফুলে উঠবে তখন গ্লাসটা একেবারে ভর্তি হয়ে যাবে। এবার নাস্তাগুলোকে আমি জলে ভাপিয়ে নেব। তার জন্য একটা হাঁড়িতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি গ্লাস দুটো বসিয়ে দেব আর ওপর থেকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকাটি তুলে নিচ্ছি। দেখো, নাস্তাটা কতটা ফুলে ফেঁপে উঠেছে। ওপর থেকে কিছুটা চাট মশলা ছড়িয়ে দিলাম, এতে নাস্তাটা খেতে আরও সুন্দর লাগবে। এখন নাস্তাটা হয়েছে কিনা আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব। টুথপিকটা ক্লিন এলে বুঝতে হবে নাস্তাটা হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে নাস্তাগুলোকে আমি বের করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি, দিলে সহজে নাস্তাটা বেরিয়ে আসবে। তারপরে গ্লাসটাকে এভাবে উপর করে নাস্তাটাকে বের করে নেব। দেখো বন্ধুরা, কত সহজে নাস্তাটা বের হয়ে গেল আর নাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখো, কোনো প্রকার মোল্ড ছাড়া শুধুমাত্র স্টিলের গ্লাসে কত সুন্দর নাস্তা বানানো হয় তা তোমরা দেখতেই পেলে। আর এই নাস্তাগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। সকালে জলখাবারে এই হেলদি আর টেস্টি নাস্তা তোমরা অনায়াসে বানিয়ে ফেলতে পারো, কিংবা বাচ্চাদের সকালের টিফিনে এই নাস্তাটা তোমরা যখন খুশি বানিয়ে দিতে পারো। বাচ্চারা এই নাস্তা পেলে ভীষণ খুশি হবে আর এই নাস্তাগুলো একেবারে সফট হয়। দেখো, একটি নাস্তা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখো, একেবারে তুলোর মতো নরম হয়েছে। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।